পাহাড় লাইন যে পিডব্লিউডি রাস্তা আপনারা দেখেছেন, আব্দুল্লাহপুর থেকে আপিন তুতারবন পর্যন্ত এই রাস্তা 5200 মিটার রাস্তা সেকশন হয়েছে এবং ঠিকাদার প্রতিষ্ঠান শবনম ট্রেডার্স এই রাস্তার ঠিকা লাভ করেছে। এই রাস্তা এবং লালা কলেজ রুটের যে দনিপুর হয়ে কইয়া পর্যন্ত যে রাস্তা, এই দুইটা রাস্তা একটা প্যাকেজ বানিয়ে সর্বমোট 12 কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ 2023-24 ইংরেজিতে স্যাংশন হয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই বিগত 2023-24 থেকে এখন পর্যন্ত 2-3 বছর হয়ে গেলেও এই রাস্তাটি কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে আজকে বৃহত্তর নিয়ামতপুর, শেরালিপুর, দক্ষিণ জশনাবাদ, টানটু, আপিন, রংপুর প্রভৃতি এলাকার মানুষ আজকে নরক যন্ত্রণায় ভুগছেন। আপনারা দেখেছেন এই রাস্তাটি নিয়ে বারবার বিভিন্ন মানুষ আন্দোলন করেছে, কিন্তু এই ঠিকাদার শবনম ট্রেডার্স তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে যে মানুষ আন্দোলনের নামে তাকে পুলিশ লেলিয়ে দিয়ে তাকে হেনস্থা করার চেষ্টা করে। তাই আমরা বাধ্য হয়ে আজকে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, স্থানীয় জনগণ, আমরা সবাই দল মতের ঊর্ধ্বে উঠে আজকে আমরা রাস্তা অবরোধ কার্যসূচি আমরা আরম্ভ করেছি এবং এই কার্যসূচি ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত হাইলাকান্দি পিডব্লিউডি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এখানে এসে আমাদেরকে কাজ সম্পন্ন করার সময়সীমা দিয়ে লিখিত প্রতিশ্রুতি না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। তাছাড়া আপনারা দেখেছেন এই রাস্তার পাশে থাকা যে পিএইচই পাইপলাইন, এই রাস্তা নির্মাণ কাজের ফলে নষ্ট হয়েছে, কিন্তু এই রাস্তা স্থানান্তর করার কথা থাকলেও ভালোভাবে পিএইচই পাইপলাইন স্থানান্তর না করার কারণে আজকে এই এলাকার মানুষ বছরখানেক থেকে পিএইচির পানীয় জল থেকে বঞ্চিত রয়েছে। তাই আমরা পিএইচই পাইপলাইন মেরামত করে অতি সত্বর জল সরবরাহ করা এবং এই রাস্তা নির্মাণ কাজ অতি সত্বর সম্পন্ন করার দাবিতে আজকে আমরা আন্দোলন করেছি। আপনারা দেখেছেন যে বিগত 2 মাস থেকে এই রাস্তার কাজকাম বন্ধ থাকলেও গতকালকে যখন আমরা এই আন্দোলন ঘোষণা করেছি তখন এই ঠিকাদার প্রতিষ্ঠান বর্তমানে জেসিবি পাঠিয়ে এবং রুলার পাঠিয়ে কাজ আরম্ভ করেছে। আসলে এটা শুধুমাত্র জনগণকে বোকা বানানোর জন্য ওনারা কাজ আরম্ভ করেছে। আমরা তো কাজের জন্য আন্দোলন করছি, আজকে আন্দোলন ডাকার পরে ওনারা কাজ আরম্ভ করছেন। তাই আমরা যেহেতু এই ঠিকাদার প্রতিষ্ঠানের উপর আমাদের কোনো ভরসা নেই, বিশ্বাস নেই, তাই আমরা বিভাগীয় আধিকারিকদের কাছ থেকে আমরা লিখিত প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। এবং এই ঠিকাদার প্রতিষ্ঠান আমরা দেখাচ্ছি হাইলাকান্দি জেলার বড় বড় প্রত্যেকটি কাজ বেশি বেশি কমিশন দিয়ে এই ঠিকাদার শবনম ট্রেডার্স এবং ওনার যে শ্রী কমলা গগৈ ওনারা মিলে এই বড় বড় কাজগুলা নেন। কিন্তু প্রত্যেকটি রাস্তায় আপনারা দেখেছেন দিনাজপুর থেকে কইয়া পর্যন্ত আরেকটি রাস্তা সেম 12 কোটি টাকা, এই রাস্তাটিও 12 কোটি টাকার সহ হাইলাকান্দির বড় বড় প্রত্যেকটি কাজ এই ঠিকাদার প্রতিষ্ঠান নেয়, কিন্তু সব কয়টি কাজের এভাবে অর্ধসমাপ্ত রেখে আজকে মানুষকে ভোগান্তি করাচ্ছে। তাই আমরা এই ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া সহ এই ঠিকাদার প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্ট করার দাবি জানাচ্ছি। তাছাড়া আমরা এই এলাকার মানুষ 5 বার ভোট দিয়ে কাটলিছড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্করকে 5 বার ভোট দিয়েছেন, 3 বার জেলা পরিষদ সদস্য বানিয়েছেন, 2 বার এমএলএ বানিয়েছেন। তাই আমরা দেখতে পেয়েছি এই রাস্তাটি দিয়ে এই এলাকার মানুষ এত কষ্ট করার পরও নির্লজ্জ বিধায়ক সুজামউদ্দিন লস্কর এখন পর্যন্ত মুখে রাখা করেননি। তাই আমরা ওনার কাছ থেকেও এই ব্যাপারে জবাবদিহি করছি, উনি কেন নীরব, উনি কিসের স্বার্থে উনি কমিশন নিয়েছেন না কিসের স্বার্থে এই ঠিকাদার নাজির আহমদ এবং শবনম ট্রেডার্সের বিরুদ্ধে কথা না বলেন না, তা আমরা ওনার কাছ থেকে জবাব চাচ্ছি। যে এই রাস্তাটি বিগত প্রায় 2 বছর থেকে কাজ চলছে, কিন্তু এই ঠিকাদার কি করেন, একটি জেসিবি, একটি টিপার এবং 4-5 জন কামলা দিয়ে উনি কাজ করেন। আমার সন্দেহ হয় যে 4-5 জন কামলায় যদি কাজ করেন তো এই রাস্তা 5 বছরেও সম্পূর্ণ হবে না। কিন্তু আমরা হাইলাকান্দির অনেক জায়গায় ঘুরিয়ে থাকি, উনি হাইলাকান্দির যে বড় বড় রাস্তাটি উনি পেয়েছেন। আমার এটা সন্দেহ হয় উনি কার ইশারায় পেয়েছেন। এই ঠিকাদারের বিরুদ্ধে বারবার প্রতিবাদ করার সত্ত্বেও উনি কিভাবে যে এত বড় বড় রাস্তাগুলি উনি পেয়ে থাকেন। আমার সন্দেহ হয় যে কাটলিছড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর মহাশয় নাকি এই রাস্তার কাজে উনি জড়িত। হয়তো উনি যে কমিশন নিয়েছেন বা এই কমিশন দিয়ে বা কমিশনের পরিবর্তে উনি হয়তো এই রাস্তার কাজে যে সংযুক্ত রয়েছেন, এটা আমার সন্দেহ হয়। না হলে তিনি কেন এই রাস্তা দিয়ে অত জনগণ বিভ্রান্ত হচ্ছে, বারবার প্রতিবাদ হচ্ছে, কেন উনি একটি কথা বলেননি, এটাই আমার সন্দেহ হয়। তাই আজকে কাটলিছড়া সমষ্টি যুব কংগ্রেস কমিটি এই আন্দোলনকে, কৃষক মুক্তির যে আন্দোলন, সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে আজকে এখানে আমি উপস্থিত হয়েছি। এবং আমি এই কন্ট্রাক্টরের সঙ্গে গতকালকে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু উনি আমার ফোন রিসিভ করেন না। তারপর আমি
যে এই রাস্তার যিনি ইঞ্জিনিয়ার রয়েছেন উনাকেও আমি ফোন করেছি, উনিও আমার ফোন রিসিভ করেন না। তারপর আমি স্থানীয় বিধায়ক উনাকে আমি ফোন করেছি, উনি আমার ফোন রিসিভ করেন না। কেন জানি না, তারা ফোন আমার রিসিভ করতে ভয় পাচ্ছে, বা কারণ আসলে হলো তাদের কাছে কোনো জবাব নেই। তাই আমি এই যারা ইঞ্জিনিয়ার অফিসার ঊর্ধ্ব কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে অনুরোধ করব যে এই কন্ট্রাক্টরকে ব্ল্যাকলিস্ট করে অন্য একজন ঠিকাদারকে দিয়ে এই অর্ধসমাপ্ত কাজটি পরিপূর্ণ করার জন্য এটাই আমি আহ্বান করব। ধন্যবাদ। সঠিক খবর, শুদ্ধ খবর, খবরের পেছনের খবর। বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বার্তা 24।